গণভোট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যের বিকৃত ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি পক্ষ। তারেক রহমান গণভোটের বিপক্ষে বলেননি, বরং যারা জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট না করে এর আগে আলাদাভাবে গণভোট চায় তাদেরকে অহেতুক অর্থ খরচের অপ্রয়োজনীয়তার কথা বলেছেন। তারেক রহমান বলেছেন, আলু চাষিরা এবার প্রায় ৩,০০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে কয়েকটি দলের আবদার মেটাতে গিয়ে গণভোট করতে হলেও রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান এটাই বলতে চেয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদাভাবে গণভোট করা শুধু অর্থেরই অপচয়। আলাদাভাবে গণভোট আয়োজন করতে ৩,০০০ কোটি টাকার বেশি লাগবে। এছাড়া সেদিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। দেশে সবকিছু বন্ধ থাকলে একদিনের রাষ্ট্রের যে ক্ষতি হয় সেটার আর্থিক মূল্য আরো কয়েক গুণ বেশি। বর্তমানে কোনো পেঁয়াজ চাষি বা আলু চাষিকে যদি জিজ্ঞেস করা হয় আলাদা গণভোট চান নাকি গ্রামে একটা কোল্ড স্টোরেজ চান, তারা কেউই আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইবে না। কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। ঠিক এই বিষয়টি তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।